বেদান্ত মতে অহং মম, আমি আমার নিয়ে জগৎ এবং লোকব্যবহার। এই আমি আমার বোধ না থাকলে জগৎ শূন্যে বিলীন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের আমিটা চিরদিনের জন্য মরে গিয়েছিল। তিনি আমি আমার শব্দ উচ্চারণ করতে পারতেন না। তার পরিবর্তে এখানে, এখানকার প্রভৃতি শব্দ ব্যবহার করতেন। ঠাকুর বলতেন অহংকার তমগুণ থেকে হয়। অহংকার যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না। অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আমি আমার এটির নামই হল অজ্ঞান। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। জাত্যভিমান বা ঘৃণা বুদ্ধি সমূলে উৎপাটিত করার জন্য ঠাকুর গভীর রাতে দক্ষিণেশ্বর মন্দিরের নর্দমা ও পায়খানা ঝাড়ু হাতে নিজে পরিষ্কার করতেন। শুধু তাই নয়, শ্রীম উল্লেখ করেছেন, ঠাকুর বলেছিলেন তিনি নিজের মাথার চুল দিয়ে ম্যাথরের বাড়ির নর্দমা পরিষ্কার করেছিলেন। আর কেঁদে কেঁদে বলেছিলেন, মা, আমি ব্রাহ্মণ, এই অভিমান বিনাশ করো। ঠাকুর একদিন কালীবাড়ির বাগানে কোঁচার খুঁটটি গলায় দিয়ে বেড়াচ্ছেন। ডাক্তার কৈলাস বসু সেদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বরের রাসমণি ঠাকুর বাড়ি দেখতে আসেন। তিনি ঠাকুরকে বাগানের মালি মনে করে জুঁই ফুল তুলে দিতে আদেশ করেন। ঠাকুর সঙ্গে সঙ্গে আজ্ঞা পালন করেন। পরবর্তীকালে ঠাকুরের গলায় যখন ক্যান্সার, সেই সময় রামচন্দ্র দত্তের অনুরোধে ডাক্তার বসু ঠাকুরকে কাশীপুরে দেখতে যান। গর্বিত ডাক্তার বসু সিমলার বাড়িতে রাম দত্তকে বলেন, তোমার পরমহংস যদি ভালো লোক হয় তো ভালো, নইলে তার কান মুলে দেব। তারা কাশীপুর পৌঁছানো মাত্র একজন এসে বলে, যিনি ঠাকুরের কান মুলে দেবেন বলেছেন, তাকে ঠাকুর ডাকছেন। বিস্মিত ডাক্তার ওপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেন। তিনি আরও অবাক হয়ে যান ঠাকুরকে দেখে। কি সর্বনাশ! আমি করেছিলাম কি? একেই তো আমি দক্ষিণেশ্বরে ফুল তুলে দিতে বলেছিলাম। কি করে অহংকার দূর করতে হয়, কি করে দিনহীন হতে হয়, ঠাকুর নিজে জীব সেজে সকলকে দেখিয়ে গিয়েছেন। তিনি ঝাঁটা দিয়ে মন্দিরের পথ পরিষ্কার করেছেন ও কাঙালিদের এঁঠো পাতা মাথায় করে গঙ্গায় ফেলেছেন। তিনি মায়ের নিকট প্রার্থনা করতেন, মা, লোকে আমায় জানুক, মানুক, গুনুক, তা আমি চাই না মা। তুই আমার অহংকার নাশ করে দে মা, আমায় দিনের দিন হীনের হীন করে দে মা। শাস্ত্র বলেন, জ্ঞানীর মান অপমানে সমজ্ঞান থাকে। ঠাকুর তা দেখিয়ে গিয়েছেন। তিনি একবার সাধারণ ব্রহ্ম সমাজে সান্ধ্য উপাসনাকালে নরেন্দ্রকে দেখার জন্য যান। ওই কালে নরেন্দ্র সেখানে ভজন গাইছিলেন। ঠাকুরের আগমনে সেখানে হইচই পড়ে গেল। আচার্য ঠাকুরকে অভ্যর্থনা না করে জনতা ভেঙে দেওয়ার উদ্দেশ্যে গ্যাসের আলো নিভিয়ে দিতে বললেন। অন্ধকারী জনতার মধ্যে মহা গণ্ডগোল, আর ঠাকুর সমাধিস্থ। নরেন্দ্র ছুটে গিয়ে ঠাকুরের পাশে দাঁড়ালেন এবং আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে তাকে বাইরে আনলেন। ঠাকুরের প্রতি এই লাঞ্ছনা দেখে নরেন্দ্রের মনে কষ্ট হলো এবং তিনি এভাবে অনিমন্ত্রিত হয়ে আসার জন্য তাকে বকুনি দিলেন। কিন্তু ঠাকুর রইলেন নির্বিকার। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।